আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কক্সবাজারে আসার তৃতীয় দিন। আমরা আজকে ইনানি লং বি রিসোর্ট থেকে ওয়েব রিসোর্টে চলে আসি। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ওয়েব রিসোর্টে এসে আমরা কি করলাম, কোন রুমে থাকলাম, কি খেলাম বা সারাদিন কি করেছি সব কিছুই শেয়ার করব। তো আমরা ইনানি লং বে থেকে 11টায় চেক আউট করি। আর যে কোনো রিসোর্টেই তো চেক ইন টাইম 2টা থেকে, এই রিসোর্টটাও তার ব্যতিক্রম নয়, এখানেও 2টা থেকে চেক ইন টাইম। তো আমাদের তো হাতে আরও অনেকটুকু সময় আছে, তো আমরা ভাবলাম বসে থেকে সময়টা নষ্ট করা যাবে না, তো আমরা এখন ঘোরাঘুরি করব। আর এই ফাঁকে রিসোর্টের ভিতরের অংশটা একটু ঘুরে দেখি। আমরা যখন চেক ইন করবো তখন কিন্তু আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমের পুরো ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা আর বেশি দেরি না করে অটো নিয়ে বের হয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। এখানে যা যা ঘোরার জায়গা আছে সব কিছুই আমরা আজকে ঘুরে দেখব। তো এই অটোওয়ালা মামার গাড়িটা আমরা রিজার্ভ করে নিয়েছি 600 টাকা দিয়ে। আমাদের ইয়ানি লংবে থেকে একদম পুরো যা যা এদিকে ঘোরা জায়গা আছে, যেমন সাম্পান বিচ, কাঁকড়া বিচ, তারপর পাটোয়ার টেক বিচ, এই বিচগুলো সব আমাদেরকে ঘুরে দেখাবে। অটো দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র, খুব মনোমুগ্ধকর দৃশ্য। আর একটু পরে আমরা চলে আসি সাম্পান বিচে। আর এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো নৌকা, তো এই নৌকার জন্যই কিন্তু এই বিচের নাম সাম্পান বিচ, আর নৌকাগুলোকে সবাই সাম্পান বলে। এর মাঝে দেখলাম জেলে কাকারা মাছ মেরেছে, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই মাছগুলো যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে মাছের নামটা বলে যাবেন। আর এই বিশাল সমুদ্র, শীতল হাওয়া, যদি কারো মন খারাপ থাকে, আমার কাছে মনে হয় এই সমুদ্রের কাছে যদি কেউ এসে দাঁড়িয়ে থাকে তাহলে তার মনটা অবশ্যই বেশি ভালো হয়ে যাবে। আর এই যে দেখুন সমুদ্রের গর্জন, এটা যা সাউন্ড ছিল আমি তাই দেখেছি। আর এটা কিন্তু কাঁকড়া বিচ। কাঁকড়া বিচ হলে হবে কি, এখানে কিন্তু একটা কাঁকড়ারও আমি সন্ধান পাইনি, মানে হয়তো বা আমাদের দেখে লুকিয়ে গেছে, কাঁকড়া একটাও বের হয়নি। আর এরপরে আমরা চলে আসি পাটোয়ার টেক বিচে। আর এই যে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে, সমুদ্র দেখছে, আমরাও সবাই দেখছি। আর আমাদের সামনে অনেক মানুষ আছে, ওনারাও সমুদ্র উপভোগ করছেন। আর এখানে কিন্তু অনেকেই শামুক ঝিনুক কুড়াচ্ছে, তো আমিও কয়েকটা নিয়েছি। তো সবগুলো দৃশ্যই কিন্তু অনেক মনোমুগ্ধকর। আর এরপরে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত রুমে। এখন আপনাদের সাথে শেয়ার করব রুমের পুরো ডিটেইলস। আর অফ জোনে আমাদের রুমের প্রাইস নিয়েছিল 42 থেকে 4300 টাকার মতো। যখন সিজন থাকবে তখন হয়তো বা রুমের প্রাইসটা বাড়তে পারে। এদিকে আমরা লাগেজ রেখেছি, হয়তো বা এই জায়গাটা লাগেজ রাখার জন্যই রেখেছে ওনারা। আর এখানে ফ্রিজ, টিভি, কমপ্লিমেন্টারি যা যা থাকে সব কিছুই আছে। এই যে এখানে 5% ডিসকাউন্ট যদি তাদের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হয়। এখানে সুগার, কফি, টি, 2টো গ্লাস, 1 লিটার বোতল, কেটলি, সব কিছুই আছে। টিস্যু বক্স, আর এদিকে একটা সোফা, একটা ফ্যান, 2টা পিলো, একটা টেলিফোন, আর এদিকে একটা আলমিরা আছে, তারপর এসি আছে। আর এখন আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ওনাদের ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল। বেসিন, এখানে 3টা টাওয়াল আছে, 4টা টাওয়াল আছে। আর এখানে সাবান, 2টা ব্রাশ, শাওয়ার জেল, ছোট টুথপেস্ট। আর এখন আপনাদেরকে দেখাবো জানালা থেকে কীরকম দৃশ্য দেখা যায়। তো সব কিছুই এই যে দেখুন, জানালা এখানে যে রশিটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কাপড় নেড়ে দেওয়া যায়। তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমাদের ঘোরাফেরা করে রিসোর্টে আসতে
প্রায় 2:30টার মতো বেজে গিয়েছিল। তো তারপর হচ্ছে আমরা আবার এই যে সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমরা একটু পা ভিজাই বা গোসল করি। তো এর মধ্যে কিন্তু অনেকটা টাইম চলে যায়। এখন বাজে প্রায় 5টা কি 5:30। আমাদের পেটে কিন্তু এখন প্রচণ্ড ক্ষুধা। তো আমরা রুম থেকেই হচ্ছে খাবারটা অর্ডার করে নিই। তো এরপরে হচ্ছে আমরা আসার 5 মিনিটের মধ্যে হচ্ছে ওনারা খাবারটা দিয়ে দেয়। এখানে অর্ডার করেছিলাম ভাত, ডাল, মুরগির মাংস, তারপর হচ্ছে কোরাল মাছ, চিংড়ি মাছ, শাক ভাজি, তারপর হচ্ছে 3 রকমের ভর্তা। এই আইটেমগুলোই ছিল। এগুলো নিয়েছিল মেবি 1000 টাকা। তো খাবারের টেস্টও ভালোই ছিল। এরপর হচ্ছে রুমে রেস্ট নিয়ে আবারও চলে আসি। আর আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গিয়েছে। এই যে রাতের চারপাশের দৃশ্যটা দেখা যাচ্ছে। ওনাদের রিসোর্টের সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে, আমার কেন সবার কাছে তাই মনে হয়, ওপেন রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্ট থেকে হচ্ছে সমুদ্রটা উপভোগ করা যায়। তো আমার কাছে মনে হয় এটা সবারই অনেক বেশি ভালো লাগে। তো আমারও অনেক ভালো লাগে। আমরা এখানে খাবার অর্ডার করে এখানে বসে থাকি। আর খাবার খাওয়ার সময় কিন্তু অনেক একটা মজার ঘটনা ঘটে। তো খাবার খাওয়ার সময় হচ্ছে মানে বৃষ্টি চলে আসে। তো সেই সময়টা হচ্ছে ভিডিও ক্যাপচার করা হয়নি। আর আমরা এখানে হচ্ছে সি ফুড অর্ডার করি আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এই দুইটার প্রাইস ছিল মেবি 1500 টাকার মতো। তো খাবারের টেস্টও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এরপরে হচ্ছে চলে আসি সকালবেলা বাফেট ব্রেকফাস্ট খেতে। কিন্তু ওনাদের বাফেট ব্রেকফাস্ট হচ্ছে আমার কাছে একটু ভালো লাগেনি। খাবারের টেস্টগুলো একদম আমার কাছে বাজে লেগেছে। তো জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে মনে হয়েছে ওনাদের ব্রেকফাস্টে যে খাবারগুলো দেয় সেই খাবারের টেস্টগুলো আরেকটু ভালো করা উচিত, আর খাবারের আইটেমগুলো আরেকটু বাড়ানো উচিত। তো আপনাদের এই রিসোর্টে আসলে দুইটা জিনিস ভালো লাগবে। একটা হচ্ছে ওপেন রেস্টুরেন্ট, আরেকটা হচ্ছে সামনেই হচ্ছে সমুদ্র। যখন খুশি আপনারা সমুদ্রের পাড়ে এসে বসে থাকতে পারবেন। আর ওনাদের আরেকটা জিনিস ভালো লাগেনি, সার্ভিসের ব্যাপারটা। সার্ভিসটা একটু ভালো করা উচিত। তো আজকের মতো এখানেই শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।